আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানে আপনারা তো আমার ফেস দেখে বুঝতে পারছেন কেমন অবস্থা আছে। মানে আগের যখন আমরা বাইরে থাকতাম, বাইরে থাকলেও ফেস এরকম থাকলেও কিন্তু অন্ততপক্ষে ওয়েদার ভালো থাকলে সব কিছু ঠিক হয়ে যায়, এত কিছু কষ্ট হতো না। কিন্তু বাংলাদেশে আসার পর থেকে কেমন জানি আবহাওয়া দিন দিন চেঞ্জ হচ্ছে। বৃষ্টি হলেও গরম, আর রোদ হলে তো গরম আছে। যতক্ষণ ফাঁকা তলে থাকা যায় ততক্ষণ পর্যন্ত ভালো, ফাঁকা থাকলে বের হইলে শুরু হয় গা থেকে অটোমেটিকলি পানি ঝরা। যারা হয়তো মনে করেন বিদেশে আছেন, দেশে আসবেন চিন্তা ভাবনা করছেন, অন্ততপক্ষে ওয়েদারের কথা চিন্তা ভাবনা করে বিদেশে আসাটা আমি মনে করি সবচেয়ে বড় উত্তম। কারণ বাংলাদেশের ওয়েদার আগের তুলনায় অনেকটি চেঞ্জ হয়ে গেছে। আবহাওয়া মানে এত ভালো নাই বললে চলে। আমি যেখানে আসছি এখানে একটা গার্ডেনে বসে রয়েছি, পুকুরের পাড়ে একটা বড় আশেপাশে গাছ আছে। তো যেখান থেকে অন্ততপক্ষে দেখছেন, অন্ততপক্ষে সবাই ওয়েদারের কথা চিন্তা ভাবনা করবেন, কারণ ওয়েদারের উপর নির্ভর করে আপনাকে চলতে হবে। আর যারা প্রবাসে থাকে তারাও মনে করে দেশ অনেক ডেভেলপ হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। মানে দেশে যে কি কন্ডিশান, যারা প্রবাস থেকে দেশে আসে তারাই বুঝতে পারে দেশটা কেমন আছে। আর দেশের মানুষগুলোর কাছে আমরা যখন মাসে 50,000, 60,000, 1 লক্ষ টাকা করে মাসে পাঠাই, মানে আমরা মনে হয় সবচেয়ে বড়ই মানে অপরাধ করে ফেলাই। কারণ কি, টাকাগুলো পাঠানোর পরে মাস শেষে যাইবার পরে 50,000, 60,000 টাকা পাঠাইলাম, যখন ফ্যামিলি থেকে আবার শোনা যায় টাকা নাই, খরচ খাওয়ার মতন পয়সা নাই, সংসার কেমনে চলবে, টাকা পয়সা নাই, কীভাবে কী করবে। কিন্তু যখন এই কথাগুলো শোনা যায় তখন মনে হয় কি রে, এত টাকা পাঠাই যাই কই। আর এত একজন প্রবাসী যখন দেশে আসে, সে 2 হাতে টাকাকে তেজপাতার মতন উড়ায়। পরবর্তী যখন যাওয়ার সময় হয়ে যায় তখন এর কাছে হাত পাকানো শুরু করে। কিন্তু আমাদের ওই কথা চিন্তা ভাবনা করা দরকার। আমাদের ফ্যামিলিগুলো আমাদের কথা চিন্তা ভাবনা একদমই করে না। কেন করে না? কারণ প্রবাসীদের যারা থাকে তারা আসার পরে মানে ফ্যামিলিগত চিন্তা করে, মানে অট্টালিকা পয়সা নিয়ে আসছে, টাকা পয়সা প্রচুর আছে। আপনি রাস্তা যাবেন, রোডে যাবেন, গাড়িতে চড়বেন, যে জায়গাতে ভাড়া ছিল আগে 10 টাকা ওখানে 20 টাকা, যেখানে 50 টাকা 100 টাকা, মানে ডবল চেয়ে ডবল। আমি হয়তো একটা সিম্পল একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমার এখানে একটা পলিথিন আছে, অনেকগুলো সামান আছে যেগুলো হয়তো চকলেট, চিপস, এগুলা। একটা জিনিস দেখেন, এই ফ্রুটিকা আমরা যখন প্রথম স্টার্টিংয়ে, যখন আজ থেকে 6 বছর আগে যখন এই ফ্রুটিকা খাইতাম, মানে সুইংগাম আর কি, এটা খাইতাম, এটার দাম পড়তে 1 টাকা করে। আজকে এটার দাম 2 টাকা হয়ে গেছে, মানে ডবল চেয়ে ডবল। তো কথা চিন্তা ভাবনা করেন, যেখানে আপনি অন্ততপক্ষে 1 কাপ চার দাম ছিল 5 টাকা, আজকে চার দাম 10 টাকা, পরোটা 10 টাকা। যেটা খাবেন, কোন জিনিসটা আপনি খাবেন, আপনাকে এখন দেশে আসার জন্য চিন্তা করতে হবে। দেখি মানে আমি 5 বছর আগে যে টাকা খরচ করতাম, এখন 5 বছর আপনাকে ডবল চিন্তা করতে হবে। ও কথা চিন্তা ভাবনা করে মাথায় আসতে হবে, আপনার মাথায় নিয়ে আপনাকে প্রবাস দেশে আসতে হবে। কিন্তু একদম প্রবাসী চিন্তা করে সবসময় কি, 5 লক্ষ টাকা আছে, দেশে যাবো আরামে, 2-3 মাস কাটবো, চলে আসবো। কিন্তু এটা আপনার জন্য আমি মনে করি নর্মাল চিন্তা ভাবনা। আর 5 লক্ষ টাকা মানে আসবেন দেশে, মানে আরামে করে 2-3 মাসের মধ্যে চলে যাবেন। কিন্তু আপনি যাই আবার পুনরায় আপনার লাইফটা ওখানে সেট করতে অনেক সময় লাগবে। এটা একজন প্রবাসী বুঝবে, অন্য কেউ বুঝবে না আশা করি। যারা প্রবাসে আছেন, প্রবাসে থাকেন, তারা সবসময় ভিডিওগুলো দেখেন, তারা অন্ততপক্ষে বুঝতে পারবে। কিন্তু অন্য কোনো লোক এটা বুঝবে না। কারণ বুঝবে না এই জন্য, সে যদি প্রবাসে থাকতো তাহলে সেটাই কথাটা বুঝতো। কথাটা বুঝছেন? তো অন্ততপক্ষে যারা আসবেন, দেশে আসবেন, চিন্তা ভাবনা করে আসার চিন্তা করবেন। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।